এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন 21শে জুন বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় 9 বছরের ফুটফুটে বালিকা তামান্নার দেহ। অধীর রঞ্জন চৌধুরী গেলেন আজ কালীগঞ্জে, দেখা করলেন পরিবারের সঙ্গে, পাশে থাকার আশ্বাস দিলেন। ওদের কসম করে বলছি, ভগবানের দিব্যিকেও যে এত খারাপ লাগছে কি বলবো। ওই ফুটফুটে মেয়েটা, তার মৃতদেহ থেকে ফুল দিতে হচ্ছে আমাদেরকে, যেখানে তাকে এসে আদর করার কথা, তাকে ফুল দিতে হচ্ছে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে। এটাই আমাদের জীবনের, এটাই ভাগ্য আমাদের। কসবা কাণ্ডের প্রতিবাদে আজ পথে নামে এসএফআই, কলেজ স্ট্রিটে মিছিল করে তারা। পাশাপাশি আপনাদের সামনে দুটি ছবি রাখবো, একদিকে কসবা অভিযান বিজেপির শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, অন্যদিকে এসএফআই এর মিছিল কলেজ স্ট্রিটে। এই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের লড়াইতে এই মুখ্যমন্ত্রী লালার পুলিশ হায় হায় দলিত না দুদিনে চলছে। এই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের লড়াইতে লড়ছে। কসবা গণধর্ষণের যে অভিযোগ, সেই কাণ্ডের পরিপ্রেক্ষিতে এসএফআই এর মিছিল এবং কলেজ স্ট্রিট থেকে সেই মিছিল যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে যাচ্ছে, বিভিন্ন দাবি রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সমস্ত কলেজে অবৈধ ইউনিয়নগুলি বন্ধ করতে হবে এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে। সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে অবিলম্বে সিন্ডিকেট মিটিং করতে হবে এবং তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আর অবিলম্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সমস্ত কলেজে আইসিসির সক্রিয়তা সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে। এই সমস্ত দাবি নিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসএফআই এর এই মিছিল, সেই মিছিল রয়েছে। কি দাবি জানাচ্ছেন আপনাদের, মূলত কি দাবি? গত 10 বছরে গোটা বাংলার ক্যাম্পাসটা ধর্ষণ রাজে রূপান্তর করে দিয়েছে এই সরকার। গুন্ডারাজ বারবার করে ইমপ্লান্ট করে দিচ্ছে ক্যাম্পাসের মধ্যে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে এসএফআই লড়াই আন্দোলন করছে। আজকে সিউ অভিযানে ডাক দিয়েছে, সেখানটায় গিয়ে আমাদের কটা স্পষ্ট দাবি নিয়ে আমরা যাচ্ছি এবং সাথে সেই দাবিগুলোর জন্য আমরা একটা নির্দিষ্ট ডেট দিয়ে রাখবো। যদি সিউ ক্যাম্পাস সেই দাবিগুলোকে সেই তারিখের মধ্যে পূরণ করতে পারে তাহলে ওয়েল এন্ড গুড, আর না হলে আমরা এর বৃহত্তর আন্দোলনের দিকে যাব। সহজ কথা। সাউথ ক্যালকাটা ল কলেজের পরিপ্রেক্ষিতে কি দাবি রাখছে? এরকম একটা ঘটনা কলেজের অভ্যন্তরে ঘটা উচিত নয় এবং আমরা দেখেছি এই ঘটনা ঘটছে ইউনিয়ন রুমগুলোর ভেতর থেকে। যেখানে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইউনিয়ন রুমগুলো বন্ধ করেছি, সেখানে আমরা আজকে ভিসি ম্যামের কাছে গিয়ে জানতে চাইবো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে সেখানে কি করে ইউনিয়ন রুমগুলো এখনো খোলা অবস্থায় রয়েছে। আমরা কথা বললাম, এখানে যারা রয়েছেন এসএফআই এর কর্মী সমর্থকরা, তারা মিছিল করছেন এবং মিছিল করে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং সেখানে গিয়ে তারা তাদের ডেপুটেশন দেবেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।